আসসালামু আলাইকুম। দেখেন এই মিটার বোর্ডটার এখনকার কি অবস্থা এবং আমরা কাজ শেষ করে পরে কি অবস্থা। আসলে পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন যে এই মিটার বোর্ডটা আগে যেভাবে ওয়ারিং করা ছিল এবং এই ওয়ারিংগুলো দেখেন কিভাবে তারগুলো রেখেছে এবং এই বোর্ডটাতে একবার আগুন ধরে গিয়েছিল। তো আমরা যখন এই বোর্ডে কাজ করলাম, কাজ করার পরের অবস্থাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই ডেস্কো কিংবা ডিভিডিসির পারমিশন নিতে হয়, যেহেতু মিটারে সিল কাটতে হয়। তা আমরা আবেদন দিয়ে এই পারমিশনটা নেই সিল কাটার। তো যখন আমরা পারমিশনটা পেয়ে গেলাম তখন আমরা কাজ শুরু করে দিলাম। এরপর দেখেন কি অবস্থা, দেখেন প্রত্যেকটা মিটারের পাশে কত জায়গা, কিন্তু এইটা যদি আগে এইভাবে ওয়ারিংটা করতো তাহলে কত সুন্দর হতো। আসলে সবাই তো কাজ করে, কিন্তু কাজের মর্মটা কয়জনেই বোঝে। তা আপনারা অবশ্যই যখন একটা মিটার বোর্ড ওয়ারিং করবেন এইভাবে অবশ্যই চেষ্টা করবেন যেন একটু চতুর সাইডে একটু গ্যাপ রেখে কাজগুলো করা যায়। এইভাবে কাজগুলো করবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের সমস্যা থেকে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো কিছু রাখবেন না, কাজগুলো সুন্দর করবেন এবং ব্রেকারের মাধ্যমে প্রত্যেকটা মিটারের আউটগোয়িং তার ফ্ল্যাটে নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে কাজগুলো করবেন। কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে বোঝার সুযোগ করে দিবেন। এইভাবেই কাজগুলো হয়। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।